করলে নাকি তোমার সঙ্গ পাওয়া যায়, তোমার ভক্ত সঙ্গ করলে তোমার সঙ্গ পাওয়া যায়। তবে শুধু এই চাওয়াই প্রভু, যে কোলে জন্ম দাও কোনো দুঃখ নেই, কিন্তু প্রতিটি জনম জনম ধরে তোমার ওই বৈষ্ণব চরণ ছাড়া যেন আমায় বঞ্চিত করো না। তুমি যদি বৈষ্ণব সঙ্গ করতে পারো, ভগবান তোমাকে নিজ করে কৃপা করবে। মহাভারতে কুন্তির গৃহে দুর্বাসা মরে গিয়েছিলেন সেবা করার জন্য। আরে মা, আমি আজকে তোর ঘরে সেবা করব, তবে তোর ঘরে যে সেবা করব একটি শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোকে 100 ভাগে রন্ধন করে 100 খানার সামনে পাত্রে রাখতে হবে। যদি রাখতে পারিস আমি তোর ঘরে সেবা করব, তার আগে নয়। কুন্তী বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য সেই স্বর্ণ পাত্রে সাবধানে চলে গেলেন। 99টি স্বর্ণ পাত্র পেয়েছিলেন একটি, যেটাতে গরম পরমান্ন রাখা হয়। দুর্বাসা মুনি বলছে, আরে মা, 99টি স্বর্ণ পাত্র, আরেকটি কোথায়? না, আরেকটি না হলে তো আমি তোর ঘরে সেবা করব না, আরেকটি না হলে আমি তোর ঘরে সেবা করব না। দেখুন আর প্রেমটা কোথায়, ভক্তিটা কোথায়। ভক্তি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের বক্ষের জামাটি খুলে দিয়ে সেইখানে গরম পরমান্ন ঢেলে রেখেছি। দুর্বাসা মুনি বলছে, আরে মা, এই গরম পরমান্ন তোর বক্ষ মন্দিরে ঢেলে রেখেছিস, তোর কি ব্যথা লাগছে? ব্যথা কেন লাগবে? এই দেহে এখানে যে আমার গোবিন্দ বাস করছে, আমি যে সকলে কিছু আমার গোবিন্দের চরণে সঁপে দিয়েছি। ব্যথা যদি লাগে আমার গোবিন্দের লাগবে, কষ্ট হলে আমার গোবিন্দের হবে, আমার কিছু হবে না। আমি আজকে সকলে কিছু আমার গোবিন্দের চরণে সঁপে দিয়েছি, আমার কেন ব্যথা লাগবে বলো? দুর্বাসা মুনি ছুটতে ছুটতে গিয়ে কুন্তীকে মুখ্য মন্দিরে চড়াইয়ে ধরে বলছে, বারে তোর ভিতরে যে এত প্রেম এত ভক্তি, এ তো আমার আগে জানা ছিল না। আমি যে আর সেবা করতে চাই না। বলো মা, তুই আমার কাছে কি চাস? তোর এই প্রেম ভক্তিতে আমি সন্তুষ্ট, আমি আর কিছু তোর কাছে চাই না, তুই আমার কাছে কি চাস বলো মা। কুন্তী বলেছিল, বাবা আমি চাইবো, আমি কার জন্য চাইবো? আমার যদি চাইতে হয় আমার তো আমার গোবিন্দের জন্য চাইতে হবে। কিছু পেতে হলে আমার গোবিন্দের জন্য পেতে হবে। আমি কার জন্য চাইবো বলো? বলো মা, তবু আমার কাছে কোনো একটি বস্তু চা। আজকে তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিয়ে যাবো। বলো মা, তুই আমার কাছে কি চাস? কুন্তী বলছি, বাবা আমি যে কিছু চাই না, যদি কোনো বর দিতে হয় তুমি আমায় এই বরে দাও। তুমি আমায় যখন যে কোলে তাতে আমার কোনো দুঃখ নেই প্রভু, কিন্তু আজ এমন করে আমি যে তোমার মতো বৈষ্ণব মদনে দর্শন করেছি, আমি তোমার মতো বৈষ্ণব
কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ওই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। আমি আর কিছু চাই না, আমি ওই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেয়ে আমি যেন প্রতি জনম ধনে এমন ভাবে সাধু গুরু বৈষ্ণব সঙ্গ এমন ভাবে যেন আমি সাধু গুরু বৈষ্ণব সঙ্গ করতে পারি। দয়াময় আরেকটি বস্তু আছে কি জানো, আমি যেন আমার নয়নে জলে ভক্ত চরণে ধোয়াতে পারি। আমি ভক্ত চরণ ধরিতে ধরিতে পারি। আমি হরিবল হরিবল আমি নয়ন জলে আমি নয়ন জলে ভক্ত চরণ ধোয়াতে পারে। শুধু এ প্রতিটি জনমে আমি যেন ভক্ত চরণ নয়ন জলে আমি যেন ধোঁয়াতে আমি যেন ধোঁয়াতে পারি। শুধু এ জন্মে নয় প্রতিটি জন্মে জন্মে হরিবল হরিবল ভক্ত চরণ নয়ন জলে আমি ওই নয়ন জলে আমি যেন দোয়াতে পারি। আমি আর কোনো ধন চাই না, শুধু এ জন্মে নয় প্রত্যেকে জনম জনম ধরে যেন এমন সাধু গুরু বৈষ্ণবের চরণ দুঃখরা যেন আমার নয়নের চরিতে আমি ধরতে করতে পারি। আমি কার জন্য চাইবো বলো প্রভু, আমার তো চাইবার মতো জগতের সংসারে আর কেউ নেই। আপনি নয়নের জল দিয়ে আমার ভগবানকে ডাকুন, আমার ভগবান নিজ করে আসবে আপনার কাছে। আর ভগবানকে ডাকতে হবে না, আমার ভগবান কি করে যেন ওই ভক্তের চরণে দান হয়ে যায় গো। আমি ভক্ত চরণে
দেওয়া নই ভক্ত দাস হয়ে যাই গো। ভক্ত নয়ন জলে আমার ডাকিতে পারে আমি সেই ভক্তের চরণের দাস ও গোরে হয়ে যায় রে দুটি নয়ন জলে ওগো ডাকিতে পারে ভক্তের চরণে ভগত চরণের হয়ে যায় গো। যে ভক্ত আমার নয়ন জলে ডাকে আমি যে চির জনমের মতো ওই ভক্তের চরণের দাস হয়ে থাকি। আমি আর কিছু চাই না ওই ভক্তের কাছে, শুধু চাই ভক্তের প্রেম ভালোবাসা আর নয়নের অশ্রু। কেননা ভগবানকে পেতে হলে জীবের একমাত্র উপায় কি নয়নের জল। তুমি যদি কৃষ্ণ বলে গৌর বলে না কাঁদতে পারো, শাস্ত্রে বললে গো হরি বলে কৃষ্ণ বলে যদি তুমি নাই বা কাঁদতে পারো, তবে তোমার এই সংসারে এসে কি লাভ হলো? শাস্ত্রে বললেন হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জনম তুমি যদি কৃষ্ণ বলে গৌর বলে না কাঁদতে পারো, জানতে হবে তোমার দেহে কোটি কোটি জনম অপরাধ আছে। তাই আমার এই পাষাণের হৃদয়টা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদছে না। কৃষ্ণ বলে গৌর বলে কাদার ভিতরে যে কত আনন্দ, কত সুখ। জগতে যারা কৃষ্ণ বলে গৌর বলে কাঁদে, সেই ভক্ত জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ। আপনি মায়ার সংসারের জন্য নয়নের অশ্রু ফেলছেন কেন? এই মায়ার সংসারে কেউ মারা গেল, তার জন্য আমি আজকে কাঁদলাম, কালকে কাঁদলাম, কিন্তু তার জন্য কি আমার আর কাঁদার ইচ্ছা হবে? কিন্তু বলছি ওগো, এই কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ, যতই দিন চলে যায় কৃষ্ণ বলে কাদার লালসাটা দ্বিগুণ বেড়ে যায়। কৃষ্ণ বলে হরি বলে কাদার লালসাটা দ্বিগুণ বেড়ে যায়। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে গৌর বলে কাঁদো। আমার ভগবান যে আর কিছু চাই না,